আমাদের সমাজে এমন অনেক প্রভাবশালী মানুষ আছে যাদের কাছে প্রতিনিয়ত নির্যাতনের শিকার হয় সমাজে খেটে খাওয়া সাধারণ মানুষ। কেউ না পারে এদের বিরুদ্ধে কিছু বলতে, না পারে তাদের বিরুদ্ধে আইনিভাবে লড়তে, কারণ এই সব প্রভাবশালী মানুষদের টাকার কাছে বিক্রি হয়ে যায় প্রশাসন, হেরে যায় আইন, সত্য হয়ে যায় মিথ্যা, আর মিথ্যা হয়ে যায় সত্য। ঠিক এমনই একটি সত্য ঘটনার আলোকে নির্মিত রাইহান রাফি পরিচালিত আমলনামা মুভিটি। এটিকে মুভি বললে ভুল হবে, মনে হবে আপনি চারপাশের বাস্তবতা দেখছেন। মুভিটির কাহিনী আপনাকে এতটাই ইমোশনাল করে তুলবে যে আপনি মুভির শেষটা দেখলে কাঁদতে বাধ্য হবেন। তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। গল্পের শুরুতেই আমরা হাসানকে দেখতে পাই। সে একটা বড় বল মাছ কিনে বাসায় ফিরছিল। সিন শিফট হলে আমরা দেখি হাসানের বউ পারভিনকে। পারভিন সেই বড় বল মাছটা রান্না করে এনে আজিজ নামে একটা লোককে খেতে দেয়। এই আজিজ হচ্ছে হাসান ও পারভিনের উকিল বাবা, তবে এর বাইরে তার পরিচয় হচ্ছে সে একজন মাদক ব্যবসায়ী। আর হাসান মূলত একসময় তার হয়েই মাদক ব্যবসার কাজ করত। সেখান থেকে আজিজের সাথে হাসানের ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে, আর এরপর বিয়ের পর হাসান আজিজকে তার উকিল বাবা বানায়। আজিজের সাথে হাসানের কথা শুনে বুঝতে পারি তাদের সম্পর্ক অনেক ভালো। হাসান তার দুটি মেয়ে এবং তার বউ পারভিনকে নিয়ে খুবই সুখে শান্তিতে বসবাস করছে। আজিজ তখন হাসানের বড় মেয়ে মিশুকে ডাক দেয় আর নাতিদের সাথে খুনসুটি করে। এরপর সে হাসানকে বলে, একটা বড় দান পাইছি, যদি এটাতে সফল হই তাহলে আমার অবস্থান দারুণ একটা কিছু হইব। আর এজন্য সে হাসানকে বলে, বর্ডারে তুই আমার চালানটা পার করে দে। এটা শুনে হাসান চুপ হয়ে যায়। তখন পারভিন বলে, আব্বা, নিশোর আব্বা তো 2-3 বছর ধরে এই ব্যবসা সাইরা দিচ্ছে, আর আমারও মন টানে না এসব ব্যবসায়, আপনি ওরে আর এসবে জড়ায়েন না। তখন আজিজ হাসানকে বলে, এই 2-3 বছর তো তোরে আমি কিছু কই নাই। এই যে ফ্যাক্টরিতে কাজ পাইছোস, এই কলোনিতে থাকোস, এটা তো আমি বলে দিছি, তাই না? এছাড়া তো তোকে একটা দোকানও করে দিছি। তোরে আমি আর কখনো কোনো কিছু বলবো না। এখন সময়টা খারাপ, তুই আমারে এই চালানটা পার করে দে। তখন হাসান আজিজের আরেক সহযোগী মঞ্জুরকে দিয়ে এই কাজটি করাতে বলে, কিন্তু আজিজ জানায় গত 2-4-5 দিন ধরে মঞ্জুরের কোনো খোঁজ নেই। সে এই কাজটি একজন বিশ্বস্ত লোক দিয়ে করাতে চায়, আর সে হচ্ছে হাসান। সে আরো জানায় হাসান যদি এই কাজটা করে দেয় তাহলে সে হাসানকে 4-5টি দোকান করার টাকা দিয়ে দেবে। কিন্তু হাসান কোনোভাবেই তার কথায় রাজি হয় না, কারণ সে তার মেয়ের মাথায় হাত রেখে বলেছে সে আর মাদক ব্যবসার কাজ করবে না। এছাড়া সে আজিজের কথা অনুযায়ী সবকিছু করতে রাজি। এরপর পারভিন মাছের মাথাটা আজিজের পাতে তুলে দেয় আর বলে, নিশোর আব্বা দোকানটা খুব ভালোই চালাইতেছে, তবে দোকানের পাশে আরিফ ভাইয়ের কিছু জায়গা আছে, জায়গাটা খালি পড়ে আছে। ওই জায়গাটুকু যদি নিশোর আব্বা পাইতো তাহলে ব্যবসাটা আরো বড় করতে পারতো। আপনি একটু আরিফ ভাইকে বলে দেখেন না আব্বা, আপনি বললে আরিফ ভাই জায়গাটা দিয়ে দিব। তখন আজিজ বলে, ঠিক আছে, বলে দিব। তবে সে আবারও হাসানকে জোর করে তার চালানটা পার করে দেওয়ার জন্য, কিন্তু হাসান জানায় সে এই কাজ করতে পারবে না। এরপর বাইরে এসে আজিজ কারোর সাথে ফোনে কথা বলে আর জানায়, আপনি হাসানকে দিয়ে দেন। এরপর কথা বলা শেষ করে সে ভিতরে আসে আর জানায় সে আরিফকে বলে দিয়েছে। এটা শুনে পারভিন অনেক খুশি হয়। এরপর আজিজ নিশোকে বলে, কি নাতকি বাবা, কতদিন খাওয়াই দিব? যখন বাবা থাকবো না তখন খাইতে হবে না? এটা বলে সে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে। এরপর সিন শিফট হলে আমরা বিপাশাকে দেখতে পাই। সে প্রেগনেন্ট, তাই তার হাজবেন্ড ইমরান তার জন্য রান্নাঘরে চাউমিন বানাচ্ছে। তবে রান্না করতে দেরি হয়, বিপাশা ইমরানের উপর কিছুটা রেগে যায়। যাই হোক, এরপর ইমরান চাউমিন রান্না করে এনে বিপাশাকে খাইয়ে দেয়। ইমরান তার ওয়াইফকে অনেক ভালোবাসে আর অনেক যত্ন করে। ইমরান মূলত গোয়েন্দা সংস্থার লোক, সে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এদিকে আমরা দেখি নিশোর কালকে পরীক্ষা, কিন্তু নিশো তার মাকে জানায় তার বাবা এখনো পরীক্ষার ফি পরিশোধ করেনি। তাই পারভিন বিষয়টা হাসানকে জানায়। তখন হাসান এসে তার মেয়েকে বলে সে কালকেই পরীক্ষার ফি সহ নিশোকে একটা জ্যামিতি বক্সও কিনে দেবে। আর এটা শুনে নিশো অনেক খুশি হয়। এদিকে আমরা দেখি বিপাশা একটা নাম রাখার বই হাতে নিয়ে তার হাজবেন্ডকে ডাকছে। তারা জানতে পেরেছে তাদের একটা কন্যা সন্তান হবে, তাই বিপাশা তার হাজবেন্ডকে বলতে থাকে আজকে তাদের মেয়ের নামটা ফাইনাল করতে হবে। এরপর ইমরান আসলে বিপাশা লিস্টে রাখা একে একে অনেকগুলো নাম পড়ে শোনাতে থাকে, কিন্তু একটু পরেই বিপাশা দেখে তার হাজবেন্ড ঘুমিয়ে পড়েছে, আর এতে সে কিছুটা বিরক্ত হয়। সিন শিফট হলে আমরা দেখি হাসানের বাড়ির গেটে কয়েকজন লোক এসে
গেটে ধাক্কা দিতে থাকে আর গেট খুলতে বলে। শব্দ শুনে পারভিন আসে আর বলে, আপনারা কারা? তখন বাইরে থাকা লোকজন জানায় তারা আইনের লোক। এটা শুনে পারভিন খুব ভয় পায় আর হাসান আসলে হাসানকে ভেতরে যেতে বলে। এরপর গেট খুলে দিলে তারা এসে হাসানকে বলে, আপনাকে আমাদের সাথে যেতে হবে। হাসান বলে, কেন? তখন তারা জানায়, আপনি মাদকের ব্যবসা করেন না? জিজ্ঞাসাবাদ আছে, যান রেডি হয়ে আসুন। পারভিন তখন অনেক অনুরোধ করতে থাকে আর বোঝানোর চেষ্টা করে যে তার হাজবেন্ড এখন আর মাদকের ব্যবসা করে না, কিন্তু তারা কোনো কথাই শোনে না। তারা জানায় জিজ্ঞাসাবাদ শেষে 2 দিন পর ছেড়ে দেওয়া হবে। পারভিন হাত জোর করে রিকোয়েস্ট করে তার হাজবেন্ডকে ছেড়ে দিতে, কিন্তু তারা টেনে হিসড়ে হাসানকে বাড়ি থেকে বের করে নিয়ে আসে। অসহায়ের মতো কান্না করতে থাকে হাসানের স্বজনেরা। তখন হাসানের মা পারভিনকে বলে তার উকিল বাবাকে কল দিতে। এরপর সে তার উকিল বাবাকে কল দেয়, কিন্তু ফোনটা তখন বন্ধ পায়। পারভিনের তখন অনেক টেনশন হতে থাকে। এরপর সে তার ভাই বাপ্পিকে ফোন দেয় আর বিষয়টা জানায় আর তাড়াতাড়ি বাসায় আসতে বলে। এরপর সে তার ভাই বাপ্পিকে নিয়ে থানায় যায় আর বড় স্যারের সাথে কথা বলতে চায়, কিন্তু সেখানে থাকা কনস্টেবল জানায় স্যার এখন ঘুমাচ্ছে, আপনি পরে আসুন। পারভিন চলে না এসে সেখানে বসেই অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর বড় স্যারকে ঘুম থেকে ডেকে তোলে আর তার নাম হচ্ছে মিজান। এরপর পারভিন আসে তার সাথে কথা বলতে আর সে পুরো বিষয়টা মিজান স্যারকে জানায়। পারভিন বলে, রাতের বেলা কিছু লোক এসে আমার হাজবেন্ডকে তুলে নিয়ে জোর করে তুলে নিয়ে আসে। আমি জিজ্ঞেস করেছিলাম আপনারা কারা? তারা বলেছিল আমরা আইনের লোক। এরপর থেকে আমার হাজবেন্ডের ফোন বন্ধ। এটা শুনে মিজান স্যার পাশে থাকা কনস্টেবলকে বলে, এই আমরা কি আজকে কোনো রেড টেপ দিয়েছিলাম? কাউকে ধরে আনছো? সে বলে, না স্যার। তখন মিজান স্যার বলে, আমাদের থানায় ধরে আনে নাই, এখন অন্য কোনো থানায় ধরছে কিনা এটা জানতে পারবেন ওসি স্যার আসলে। এজন্য সে পারভিনকে সকাল পর্যন্ত ওয়েট করতে বলে। বাহিরে এসে পারভিন অসহায়ের মতো কান্না করতে থাকে। এদিকে ভোরবেলা ইমরানের ফোনে একের পর এক কল আসতে থাকে। উঠে কল রিসিভ করলে ইমরান জানতে পারে তাকে এখনই একবার অফিসে আসতে হবে, কিন্তু বিপাশা এটা জানতে পেরে খুবই রেগে যায় আর বলে, আমি অসুস্থ, তুমি কি কয়েকটা দিন অফিস থেকে ছুটি নিতে পারো না? তখন ইমরান বলে, আমাদের অফিস এমনই, আমাদের ডিউটির কোনো সকাল বিকাল নেই। যাওয়ার সময় সে বিপাশাকে বলে, ঠিকমতো ঔষধ খেও আর টেনশন করলে আমাকে কল করো। এরপর বিপাশা তাকে জ্যাকেট পরিয়ে দেয় আর বলে, এই কাজটা না করলে হয় না, আমার খুব ভয় করে। কিন্তু সে তার কোনো কথাই শোনে না। সে বলে, এটা আমার দায়িত্ব। এটা বলে সে বেরিয়ে যায়। এদিকে সকাল বেলায় থানায় ওসি স্যার আসলে মিজান পারভিনকে নিয়ে আসে ওসি স্যারের সাথে কথা বলিয়ে দিতে। পারভিন এসে ওসি স্যারকে পুরো বিষয়টা বললে ওসি স্যার পারভিনকে বাসায় চলে যেতে বলে আর জানায় তাদের থানায় কাউকে ধরে আনা হয়নি। সে মিজানকে ডেকে বলে আশেপাশের থানায় সে খোঁজ নিয়েছে কিনা। মিজান জানায় সে খোঁজ নিয়েছে, কেউই ধরেনি। তখন সে পারভিনের কাছে তার স্বামীর নাম জিজ্ঞেস করলে পারভিন জানায় তার স্বামীর নাম হাসান। যেহেতু আগে হাসান মাদক ব্যবসার সাথে জড়িত ছিল, তাই ওসি স্যার হাসানকে চিনে ফেলে আর বলে, আপনার হাজবেন্ড তো মাদক ব্যবসায়ী। পারভিন জানায় তার হাজবেন্ড মাদক ব্যবসা ছেড়ে দিয়েছে, কিন্তু ওসি বলে, এগুলো ছাড়া যায় নাকি? গিয়ে দেখেন ওদের দলেরই কেউ একজন ধরে নিয়ে গেছে, একটু গিয়ে খোঁজ নেন, আর আমরা কিছু জানতে পারলে আপনাকে জানাবো। এরপর পারভিন যখন থানা থেকে বেরিয়ে যাবে তখন পেছন থেকে মিজান স্যার তাকে ডাক দেয় আর বলে, আপা আপনাকে আমি যতটুকু পারি হেল্প করব, আপনি আমার বোনের মতো। এই বলে সে পারভিনের নাম্বারটা রেখে দেয় আর বলে, কোনো আপডেট পেলে আপনাকে জানাবো। এতে পারভিনও অনেক খুশি হয়। এদিকে ইমরান তার অফিসে এসে স্যারের সাথে দেখা করে আর তার ওয়াইফ প্রেগনেন্ট থাকায় কিছুদিনের জন্য ছুটি চায়। সে বলে, আমি সবকিছু রেডি করে দিয়েছি, এবারের টিম লিডার যদি তিতাসকে করা হয় তাহলে আমি ছুটিতে যেতে পারতাম, কিন্তু স্যার জানাই সবকিছু সবাইকে দিয়ে হয় না, আর এই জাতীয় বিষয়গুলো উপর থেকে ডিসাইড করা হয়, তাই তুমি অপারেশনটা শেষ করে তারপরে যাও। এরপর ইমরানের সাথে তার সহকারী তিতাসের সাথে দেখা হয়। সে বলে, স্যার আপনার কথা অনুযায়ী ওরে ধৈর্য আয়না একটা রুমে আটকায় রাখছি। এরপর তারা সে রুমের ভিতরে আসে আর আমরা কালো কাপড়ে মোড়ানো হাত পা বাঁধা অবস্থায় হাসানকে দেখতে পাই, অর্থাৎ ইমরানের নির্দেশেই হাসানকে ধরে আনা হয়েছে। এরপর ইমরান হাসানের মুখ থেকে কালো কাপড় সরাতে বলে। এরপর কাপড় সরানোর পর হাসান ইমরানকে চিনতে পারে আর বলে, স্যার আপনি? অর্থাৎ তারা দুজনে দুজনকে আগে থেকে চেনে। তখন ইমরান হাসানের প্রতি সহানুভূতি দেখিয়ে বলে, তোমরা হাসানকে এভাবে ধরে আনছো কেন? আমি তো ওকে শুধু ডেকে আনতে বলেছিলাম।
হাসান আমার খুবই কাছের। এরপর সে তার হাতের বাঁধন খুলে দিতে বলে আর সে হাসানকে কয়েকটা পত্রিকা দেখিয়ে বলে সব জায়গায় শুধু মাদকের নিউজ, মাদক দিয়ে সারা দেশ ভরে গেছে। হাসান জানায় সে তো এসব ব্যবসা ছেড়ে দিয়েছে। তখন ইমরান বলে তুমি ছেড়ে দিয়েছো তো কি হয়েছে, কেউ না কেউ তো চালাইতেছে, কে চালাইতেছে তারে ধরে দাও। এটা শুনে হাসান বলে স্যার আমি তো জানি না, আমি এসবের খোঁজ খবরও রাখি না, আমাকে ছেড়ে দেন স্যার। এরপর ইমরান হাসানকে বাইরে নিয়ে আসে আর বলে তুমি এই ব্যবসা ছেড়ে দিয়েছো, এজন্য ভালো লাগতেছে, কিন্তু এখন এই কারবার মঞ্জুর করতেছে, তাই তুমি মঞ্জুরকে ধরিয়ে দাও। এটা শুনে হাসান বলে কিন্তু মঞ্জুরকে ধরাই দিলে তো আজিজ তো আমারে ছাড়বে না। তখন ইমরান বলে আজিজের ব্যাপারটা আমি দেখব। সে আরো জানায় হাসান যদি মঞ্জুরের খোঁজ না দেয় তাহলে সারা রাত তাকে মারধর করে, পরের দিন তাকে কোর্টে চালান করে দেয়া হবে। এটা শুনে হাসান ভয় পেয়ে যায় আর ইমরানের কথা মতো মঞ্জুরকে ধরিয়ে দিতে রাজি হয়। এরপর তারা গাড়ি নিয়ে বের হয়ে যায় মঞ্জুরকে ধরার উদ্দেশ্যে। এদিকে পারভিনকে বাড়ির সবাই বলতে থাকে হাসানের বিষয়টা তার উকিল বাবাকে জানাতে, কারণ একমাত্র সেই পারবে হাসানকে বের করে আনতে, কারণ উনি হচ্ছে এলাকার একমাত্র ব্যক্তি যার কথা সবাই শোনে। এদিকে তারা একটা জায়গায় আসে মঞ্জুরকে খুঁজতে, কিন্তু পায় না। হাসান ইমরানকে জানায় আজকে তার মেয়ের পরীক্ষা, তাই সে যদি তাকে আধা ঘন্টা সময় দিত তাহলে সে তার মেয়েকে একটা জ্যামিতি বক্স এবং পরীক্ষার ফি দিয়ে চলে আসতো। আর এর মধ্যে সে আরেকটু ভেবে দেখতো যে মঞ্জুরকে কোথায় পাওয়া যেতে পারে, কিন্তু সে হাসানকে যেতে দেয় না। এরপর পারভিন আসে আজিজের সাথে কথা বলতে। আজিজ জানায় তুমি কালকে আমারে কল করছিলা, ধরতে পারি নাই, বলো কি হয়েছে। এরপর পারভিন কাঁদতে কাঁদতে পুরো বিষয়টা আজিজকে বলতে থাকে আর হাসানকে সারিয়ে আনতে বলে। পারভিনের কান্নাকাটি দেখে সে তাকে সান্ত্বনা দেয় আর সে থানার ওই ওসিকে কল করে যার সাথে ওই দিন পারভিন কথা বলে এসেছিল। সে ওসিকে জিজ্ঞেস করে তারা হাসানকে কোনো কারণে ধরে নিয়ে গেছে কিনা। তখন ওসি জানায় তারা হাসানকে ধরে আনেনি আর আশপাশের থানায় খোঁজ নিয়ে দেখেছে, কেউই হাসানের খোঁজ দিতে পারছে না। এরপর আজিজ তার বসকে ফোন করে আর হাসানের বিষয়টা জানায়। সে বলে আপনি একটু দেখেন বস, আমি চেষ্টা করতেছি, তবে আপনার সাহায্য লাগবে। এরপর সে পারভিনকে বাড়িতে চলে যেতে বলে আর জানায় আমরা বিষয়টা দেখতেছি। এদিকে গাড়িতে বসে ইমরান সুন্দর নাম রাখার বইটা পড়তেছিল। সে সবাইকে বলে তার মেয়ের জন্য একটা সুন্দর নাম সিলেক্ট করে দিতে। তখন একে একে সবাই নাম বলতে থাকে, কেউ বলে ইভা, কেউ বলে প্রতিমা। তখন হাসান তাকে তার মেয়ের নাম ইউসা রাখতে বলে আর হাসান জানায় তার যদি আরেকটা মেয়ে হতো তাহলে সে ইউসা নাম রাখতো। ইমরান তখন নামের অর্থ জিজ্ঞেস করলে হাসান জানায় ইউসা নামের অর্থ সুন্দর ফুলের গাছ। নামটা ইমরানের বেশ পছন্দ হয় আর সাথে সাথেই সে তার বউ বিপাশাকে কল করে জানিয়ে দেয় যে তাদের মেয়ের নাম ইউসা। নামটা বিপাশার কাছেও বেশ ভালো লাগে, তাই ইমরান হাসানকে ধন্যবাদ জানায়। তখন হাসান বলে মেয়ে বড় হয়ে যদি জিজ্ঞেস করে নামটা কে রেখেছিল তখন আপনি বললেন তোমার হাসান চাচা রেখেছিল। এদিকে থানার সেই মিজান স্যার পারভিনকে কল করে আর ঘাটের পাড়ে আসতে বলে। সে জানায় হাসানের খোঁজ পাওয়া গেছে। এদিকে তারা হাসানের কথা মতো একটা পরিত্যক্ত জায়গায় আসে মঞ্জুরকে ধরতে। সেখানে একটা ছেলেকে নেশা করতে দেখলে তারা সেই ছেলেটিকে ধরে ফেলে আর মারধর করে। ইমরান জিজ্ঞেস করে সে মঞ্জুরকে চেনে কিনা, কিন্তু ছেলেটি জানায় সে মঞ্জুরকে চেনে না, এমনকি হাসানও সেই ছেলেটিকে চেনে না। তাই তারা ছেলেটিকে ছেড়ে দেয়। তারা সেখানেও মঞ্জুরকে পায় না। এদিকে কথা মতো পারভিন ঘাট পাড়ে আসে মিজানের সাথে কথা বলতে। মিজান জানায় সারা দেশে মাদক বিরোধী অভিযান চলতেছে, তাদেরই কোনো টিম হাসানকে ধরে নিয়ে গেছে। তখন পারভিন বলে এখন কি করব ভাই। মিজান জানায় এটা অনেক গভীরের ইস্যু, আমাদের হাতে থাকলে 1-2 ভেতরে আপনার হাজবেন্ডকে সারিয়ে নিয়ে আসতাম, কিন্তু এটা এমন এক টিমের কাছে চলে গেছে, ছাড়িয়ে আনতে খরচপাতি হবে। সে তখন পারভিনের কাছে 10 লাখ টাকা চায় আর এই বিষয়টা কাউকে জানাতে না করে। এটা শুনে তো পারভিন শকড হয়ে যায়, কারণ এত টাকা সে কোথায় পাবে। তখন মিজান বলে আমার হাতের বাইরে চলে গেলে আমি কিছুই করতে পারবো না, তাই টাকাটা ম্যানেজ করেন। যাই হোক, স্বামীর কথা ভেবে সে রাজি হয়ে যায়। এদিকে ইমরান হাসানের কাছে জানতে চায় সে কেন মাদক ব্যবসার কাজ ছেড়ে দিল, তার সাথে মঞ্জুরের কোনো ঝামেলা হয়েছিল কিনা। তখন হাসান জানায় তার মেয়ে অনেক ভালো স্টুডেন্ট, তার মেয়ের স্বপ্ন সে বড় হয়ে ডাক্তার হবে, তাই হাসান চায়নি হারাম টাকা দিয়ে তার মেয়েকে ডাক্তার বানাতে, তাই সে মাদক কারবারির ব্যবসা ছেড়ে দিয়েছে। সে ইমরানকে বলে আপনি খুব লাকি স্যার, মেয়ে বাচ্চারা বাবাদের জন্য লাকি হয়। এই যে আমি আপনার সাথে আছি, এখন অবশ্যই আমার মেয়ে আমার জন্য দোয়া করতেছে। সিন শিফট হলে আমরা দেখি সত্যি সত্যি তার মেয়ে তার জন্য নামাজ পড়ে দোয়া করতেছে যেন তার বাবা সুস্থ থাকে এবং তাদের কাছে ফিরে আসে। এই দৃশ্যটা খুবই ইমোশনাল ছিল। প্রত্যেকটা বাবার কাছেই তার মেয়ে রাজকন্যা।
যাই হোক, এরপর তিতাস এসে জানায় সে এলাকায় খোঁজ নিয়ে জানতে পেরেছে মঞ্জুরকে নাকি সপ্তাহখানেক আগে ফেরিঘাটে দেখা গেছে। তাই আবার তারা ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে পারভিন টাকা ম্যানেজ করার জন্য অনেকের কাছে ফোন করে টাকা ধার চায়, কিন্তু কোথাও টাকা ম্যানেজ করতে পারে না। এরপর সে তার উকিল বাবার কাছে যায় আর মিজানের সাথে তার যেসব কথা হয়েছে সবকিছুই তাকে জানায়। তবে সেও টাকা দিতে রাজি হয় না। উল্টো সে তাকে বলে, যেখানে আমি এবং আমার বস বিষয়টা দেখতেছি সেখানে তোমার এত টেনশন কিসের? এই বলে সে চলে যায়। এদিকে ফেরিঘাটে গিয়েও তারা মঞ্জুরকে খুঁজে পায় না। তখন হাসান বলে, স্যার আমি শিওর মঞ্জুর বাসাতেই আছে। আমি শুনেছিলাম সে নেশা পানি করে ৩-৪ দিন বাসাতেই ঘুমায়া থাকে, হয়তো বাসাতেই ঘুমাইতেছে। এরপর তারা মঞ্জুরের বাসায় আসে আর হাসান মঞ্জুরের বউকে জিজ্ঞেস করে মঞ্জুর বাসায় আছে কিনা। তখন মঞ্জুরের বউ জানায় মঞ্জুর ২-৩ দিন ধরে বাসায় আসে না, তবে সে জানায় তার সাথে যোগাযোগ হলে সে হাসানকে জানাবে। ফেরার পথে মাঝরাস্তায় ইমরান গাড়ি থামায় আর হাসানকে কলার ধরে গাড়ি থেকে নামিয়ে বলে, স্পষ্ট করে বল মঞ্জুর কোথায়। তখন হাসান জানায় মঞ্জুরের একটা বান্ধবী আছে বোম্বাস্টিং বারে, হয়তো সেখানেও পাওয়া যাবে। এরপর তারা সেই বারে যায় আর মঞ্জুরের সেই বান্ধবীর নাচের সাথে আনন্দ উল্লাস করে। এরপর ডান্স শেষে ইমরান সেই মেয়ের কাছে আসে, কারণ তারা বুঝতে পারে এই মেয়েও বারে নাচ গানের পাশাপাশি মাদক ব্যবসার সাথে জড়িত। এরপর তিতাস মেয়েটিকে বলে তার কাছে থাকা মাদকগুলো বের করে দিতে। প্রথমে মেয়েটি স্বীকার না করলেও চাপে পড়ে তার শরীরে লুকানো সব মাদকগুলো একে একে বের করতে থাকে। এরপর ইমরান জিজ্ঞেস করে মঞ্জুর কই। সে বলে আমি জানি না, 2 দিন ধরে আমার সাথে কোনো যোগাযোগ নেই। ইমরান তখন তিতাসকে লোকাল থানায় খবর দিতে বলে আর মেয়েটিকে জেলে পাঠাতে বলে। এদিকে আমরা দেখি পারভিন তার সমস্ত গহনা বিক্রি করে ৩.৫ লাখ টাকা ম্যানেজ করে মিজানের কাছে যায় আর টাকাগুলো দিয়ে বলে বাকি টাকা সে ম্যানেজ করে ফেলবে, যেভাবেই হোক তার স্বামীকে সারিয়ে আনতে বলে। মূলত এই মিজান হচ্ছে একজন প্রতারক। সে পারভিনের সরলতাকে পুঁজি করে তার কাছ থেকে টাকাগুলো হাতিয়ে নেয় আর পারভিনকে মিথ্যা আশ্বাস দেয় যে তার স্বামী কাল সকালের মধ্যেই ফিরে আসবে। এরপর সে টাকাগুলো নিয়ে সেখান থেকে চলে আসে। বার থেকে ফেরার সময় তিতাস কাউকে ফোন করে তাদের অপারেশনের কথা বলে, যে অপারেশন শুরু হবে ভোর 4:30টায়। আর এই অপারেশনের জন্য সমস্ত দোকানপাট বন্ধ রাখতে বলে এবং পুরো এলাকা ক্লিয়ার রাখতে বলে। সেই সাথে রাস্তাঘাটে কোনো লোক বা পথচারী যাতে না থাকে সেই বিষয়েও নির্দেশনা দিয়ে দেয়। হাসান কিছুটা ভয় পায় আর জিজ্ঞেস করে, স্যার কিসের অপারেশন? সে বুঝতে পারে তার সাথে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে, তাই সে তার পরিবারের সাথে কথা বলতে চায়, কিন্তু তারা তখন কথা বলতে দেয় না। ঠিক এই সময় বিপাশার প্রেগনেন্সির ব্যথা শুরু হয় আর প্রচন্ড অসুস্থ বোধ করলে সে ইমরানকে কল করে আর বলে তাড়াতাড়ি বাড়ি চলে আসতে। কিন্তু ইমরান জানায় সে তার কাজে ব্যস্ত, তাই সে বিপাশাকে ডাক্তারকে কল করতে বলে আর বিপাশা রাগ করে কল কেটে দেয়। এরপর ভোরবেলা তারা হাসানকে নিয়ে নদীর ঘাটে আসে আর হাসান তখন দেখতে পায় মঞ্জুর সেখানে বসে কাচ্চি খাচ্ছে। মঞ্জুরকে দেখে তো হাসান পুরাই অবাক। তখন ইমরান বলে মঞ্জুরকে তো আমরা 2 দিন আগেই ধরেছি। হাসান বলে তাহলে আমাকে কেন নিয়ে আসছেন? ইমরান বলে আমাদের সারাদিন অনেক অভিনয় করতে হয়। হাসান তাদের কর্মকাণ্ডের কিছুই বুঝে উঠতে পারছিল না। খাওয়া শেষ করে মঞ্জুর সিগারেট চাইলে তিতাস তাকে সিগারেট দেয় আর বলে বসের সামনে না খেয়ে নিচে গিয়ে খেতে। এরপর তারা মঞ্জুরকে নিচে নিয়ে যায় আর গুলি করে মঞ্জুরকে সেখানেই মেরে ফেলে। আর এটা দেখে হাসান ভয়ে কাঁপতে থাকে। তখন ইমরান বলে আজিজ ভাইরে তুই কতদিন ধরে চিনিস? হাসান বলে ছোটকাল থেকে। উনি আমারে বিয়ে দিছে, উনি আমার উকিল বাপ। উনি যদি জানতো আমারে ধরে নিয়ে আসছেন এখানে তাহলে আমাকে ছাড়িয়ে নিয়ে যেত। ঠিক এই সময় গল্পের আমরা আসল টুইস্ট দেখতে পাই। ওই দিন যখন আজিজ বাইরে দাঁড়িয়ে কথা বলছিল তখন সে মূলত ইমরানের সাথে কথা বলছিল। ইমরান তখন তাকে জানায় উপর থেকে নির্দেশ আসছে যে কোনো 2 জনরে ফেলে দিতে হবে। আমরা তো মঞ্জুরকে ধরছি, আপনি আরেকজনের নাম বলেন। তখন আজিজ হাসানের নাম বলে দেয়। মূলত হাসান তার চালান বর্ডার পার করে দিতে রাজি না হওয়ায় সে মঞ্জুরের সাথে হাসানকেও মেরে ফেলার নির্দেশ দেয়। আর ইমরান মূলত আজিজেরই পোষা লোক, সে টাকার জন্য আজিজের কথা মতো কাজ করে। এরপর ইমরান হাসানের হাতে ফোন দেয় পরিবারের সাথে শেষ কথা বলার জন্য। সে ফোন দিলে তার মেয়ে ফোন রিসিভ করে। সে বলে তুমি কেমন আছো মা? আমরা সবাই অনেক টেনশন করতেছি, তুমি চলে আসো। সে বলে তোমরা খাইছো? মিশা বলে না, তুমি না আসলে আমি কিচ্ছু খামো না। মেয়ের মুখে এই কথা শুনে সে কান্না করতে থাকে। আর তারপর পারভিন নামাজ শেষ করে এসে ফোনটা নিয়ে হাসানের সাথে কথা বলার চেষ্টা করে,
আর হ্যালো হ্যালো করতে থাকে, কিন্তু ততক্ষণে তারা হাসানকে মেরে ফেলার প্রস্তুতি নেয়। হাসানের কান্নার আওয়াজ শুনে পারভিনও চিৎকার করে কান্না করতে থাকে আর বলতে থাকে, আপনারা প্লিজ ওকে মারবেন না, আল্লাহর দোহাই লাগে ওরে মারবেন না। কিন্তু তারা তখন গুলি করে হাসানকেও মেরে ফেলে। বন্দুক চালানোর আওয়াজ শুনে পারভিন পাগলের মতো কান্না করতে থাকে, কারণ সে এত চেষ্টার পরেও তার স্বামীকে বাঁচাতে পারল না। পরের দিন আমরা দেখি পারভিন তার স্বামীর রক্তাক্ত লাশের পাশে দাঁড়িয়ে রয়েছে, আর পাশেই প্রেস ব্রিফিংয়ে গোয়েন্দা প্রধান সাংবাদিকদের বলছে হাসান হচ্ছে একজন মাদক ব্যবসায়ী, আমরা তাকে মাদক সহ গ্রেফতার করি। এবং এরপর আমরা হাসানের সহযোগিতায় মঞ্জুরকেও ধরতে সক্ষম হই। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে আমরা অস্ত্র উদ্ধার অভিযানে যাই এবং সেখানে মঞ্জুরের সহযোগীরা আমাদের উপর গুলি বর্ষণ করে। তাদের সাথে এক পর্যায়ে পুলিশের বন্দুক যুদ্ধ হয় এবং সেই বন্দুক যুদ্ধে মঞ্জুর ও হাসান মারা যায়। তখন পারভিন এসে জানায়, সব মিথ্যা কথা, আপনারাই হাসানকে মারছেন, আপনারা নিরপরাধ হাসানকে গুলি করে মারছেন, আমার সন্তানদের এতিম করছেন, দেশের আদালত বিচার করবে, আপনারা কেন মারছেন? এসব বলে সে কান্নাকাটি করতে থাকে। এদিকে ইমরান হাসপাতালে আসলে ডাক্তার জানায়, আমরা আপনার স্ত্রীকে বাঁচাতে পারলেও আপনার সন্তানকে বাঁচাতে পারিনি। এটা শুনে সে শকড হয়ে যায়। বিপাশার কাছে গেলে বিপাশা বলে, আমার ইউসা কই, সে কার মতো দেখতে হইছে? তখন সে বলে, আমাদের ইউসা আর নেই, আল্লাহ নিয়ে গেছে। এটা শুনে হাউমাউ করে কাঁদতে থাকে বিপাশা আর বলতে থাকে, তোর পাপের শাস্তি আল্লাহ আমার ইউসাকে দিছে, তুই আমার মেয়েকে মারছিস। এই বলে সে অনেক কান্না করতে থাকে আর ইমরানও বাইরে এসে কান্না করতে থাকে। আর এমনই এন্ডিং দেখিয়ে মুভিটি শেষ হয়ে যায়। সত্যি টাকা আর ক্ষমতার কাছে হেরে যায় সততা। হাসান মাদক ব্যবসা ছেড়ে দিয়েছে অনেক আগে, সে নিরপরাধ হয়েও শেষ পর্যন্ত এই সমাজের সিস্টেমের কাছে হেরে গেল। সুখে শান্তিতে হালাল উপার্জনে বাঁচতে দিল না আজিজের মতো প্রভাবশালী মানুষ। অন্যদিকে সরলতার সুযোগ নিয়ে পারভিনের কাছ থেকেও ৩ লক্ষ টাকা হাতিয়ে নিল মিজান। সেই সাথে টাকার নেশায় অন্ধ হয়ে আইনের লোক হয়েও প্রভাবশালী লোকের কাছে বিক্রি হয়ে যায় ইমরানের মতো কিছু অফিসার। আমাদের সমাজেও এরকম মানুষরূপী পশু রয়েছে, তাদের জন্য নেই কোনো আইন, নেই কোনো আদালত। তো মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না পরবর্তী মুভির এক্সপ্লানেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।